আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, খেলা শুরু বাংলাদেশে, হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস। জানিয়ে দেব বাংলাদেশে নির্বাচন পরবর্তী যুদ্ধক্ষেত্র গণভোট, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। খেলা শুরু বাংলাদেশে, হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস। সময়ের আগেই পদ্মাপাড়ে জানান দিচ্ছেন ঋতুরাজ। হাওয়া আজ সেখানে রঙিন। তারেকের সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই পদ্মাপাড়ে বইতে শুরু করে এক বদলের হাওয়া। যে রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন হয়েছিল, সেই আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক পার্টি অফিস খোলা হচ্ছে। কোনো জায়গায় খোলার পর হামলা হলে দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতদের তারা গ্রেপ্তার করছে, নেওয়া হচ্ছে আইনানুগ পদক্ষেপ। নওগাঁ, খুলনা সহ বিভিন্ন জায়গায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। গণমাধ্যম বলছে, বাংলাদেশের 9টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এটা একটা বড় খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, নওগাঁ নিয়ে এখনো পর্যন্ত মোট 10টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠে, আওয়ামী লীগের রাজনৈতিক কি উন্মুক্ত হচ্ছে? আবার অনেকে প্রশ্ন করছেন, অন্তর্বর্তী সরকারের দিয়ে যাওয়া ওই দলের উপর নিষেধাজ্ঞা এখনো কি বহাল রয়েছে, নাকি সেগুলি বাতিল হয়ে গিয়েছে? 9টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সমকাল। যেসব জায়গায় দলের কার্যালয় খোলা হয়েছে, সেই সব জায়গাগুলি পার্বতীপুরে অবস্থিত দলীয় কার্যালয়। দরজায় দেওয়া তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করেন। কর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন, মুজিবের প্রতিকৃতিতে দেন মালা, শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে। বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে। তারা নির্বাচনে আওয়ামী লীগকে কাজে লাগিয়েছে, এখন তারা তার প্রতিদান নিচ্ছে। তবে তারা সফল হবে না, তাদের প্রতিরোধ করা হবে। বাংলাদেশে নির্বাচন পরবর্তী যুদ্ধক্ষেত্র গণভোট। বাংলাদেশে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, অর্থাৎ দেশের মানুষ জুলাই বিপ্লবের পর তৈরি হওয়া সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কারের প্রতি সম্মতি দিয়েছেন। কিন্তু এ জুলাই সনদের বাস্তবায়নে বিভক্ত হয়ে পড়েছে সরকারি দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। এখন এ গণভোট বাংলাদেশে নির্বাচন পরবর্তী বড় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গণভোট কি নিয়েছিল, কেন এটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো এবং পরবর্তী সময়ে কি ঘটতে পারে, তা নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বিএনপির সংসদ সদস্যরা গত মঙ্গলবার এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ একটা পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে, যা সংস্কারের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। রেজওয়ান বলেন, বিএনপির মতে সংস্কার পরিষদের সাংবিধানিক স্বীকৃতি নেই, তাই সংসদ নিজেই যদি আইন প্রণয়ন করে তাহলে সংস্কার পরিষদের উপর নির্ভরশীল হতে হবে না। যদি সংসদ সংবিধান সংশোধন করে আনুষ্ঠানিকভাবে এমন একটি পরিষদ প্রতিষ্ঠা করে, তাহলে তা আইনসম্মতভাবে গঠন করা যেতে পারে। আর যদি তা নাও করা হয়, তবুও বিদ্যমান আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমেই সংস্কার কার্যকর করা সম্ভব। তিনি আরো বলেন, যেহেতু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেহেতু বিএনপি রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ সংস্কার বাস্তবায়ন করতে। এখন মূল প্রশ্ন হলো, কোন প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে, কত সময়ের মধ্যে এবং কতটুকু পরিসরে এই সংস্কার বাস্তবায়ন করা হবে। রমজানের শুরুতেই সারা দেশে অস্থির বাজার, ক্রেতাদের নাভিশ্বাস। রমজানের শুরুতেই অস্থিতিশীল হয়ে পড়েছে বাজার। প্রতিটি পণ্যেই চড়া দামে বিক্রি হচ্ছে। এতে করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। চড়া দামে পণ্য ক্রয় করে দিশেহারা হয়ে পড়ছেন ক্রেতা। নাভিশ্বাস উঠেছে রোজাদারদের। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। রমজান মাসকে ঘিরে দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা। শহরের বাজার ঘুরে দেখা গেছে, পৌর শহরের পেঁয়াজ, রসুন, শসা, লেবু ও গাজর সহ নিত্য পণ্যের দাম বেড়েছে।
চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী। সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী একটি ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অজুহাত খুঁজেছেন। এ বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। একই সঙ্গে এ জাতীয় দুর্নীতি সহায়ক অপচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি নিজ দলের শুদ্ধিকরণের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিবহন মন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন তা তিনি সহ মন্ত্রিপরিষদের প্রায় প্রতিটি সদস্য দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি বিরোধী যে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত। ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও সরকার প্রধানের জাতীয় উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, যেখানে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে, তার মাত্র ৪৮ ঘন্টা অতিবাহিত না হতেই মন্ত্রীর পরিবহন খাতে ক্যান্সার চাঁদাবাজি সুরক্ষা প্রয়াসী এ মন্তব্য খুবই হতাশাজনক। এর মাধ্যমে পরিবহন মন্ত্রী তার নিজ দলের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার ও সরকার প্রধানের দুর্নীতি বিরোধী দৃঢ় অবস্থানকে বিব্রতকরভাবে অবমূল্যায়ন করেছেন।